চ্যাম্পিয়ন্স ট্রফিটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে এবং ঠিক এই মুহূর্তে ভারত অস্ট্রেলিয়া তারা মুখোমুখি হচ্ছে, নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা মুখোমুখি হচ্ছে, তবে দুইটা ডিফারেন্ট ভেন্যুতে, যেহেতু হাইব্রিড মডেলে এবার অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরটা। তবে সেই জায়গাটা থেকে পাকিস্তান প্রায় 29 বছর পর এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করেছে, কিন্তু সেই দলটা 3 দিনের মধ্যেই বাদ হয়ে গেছে। সেখানকার জৌলুসটা কেমন, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আগ্রহের জায়গাটা কেমন, সব কিছু তো আমাদের মধ্যে একটা প্রশ্নের উদ্রেক অবশ্যই করে। পাকিস্তানের মধ্যে সহকর্মী আফনান পিয়াল আছেন, ডেফিনেটলি এর পরদিন অর্থাৎ আগামীকাল সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের ম্যাচটাকে তিনি কাভার করবেন। তবে তার আগে পিয়ালের সঙ্গে একটু যুক্ত হয়ে নিতে চাই। পিয়াল, যেটা বলছিলাম আমি শুরুতে, যে 29 বছরের একটা টুর্নামেন্ট আয়োজনের খরা, সেটা পাকিস্তান আয়োজন করতে পেরেছে, হাইব্রিড মডেলে হোক, তারপরও আয়োজন করতে পেরেছিল, কিন্তু 3 দিনে পাকিস্তান বাদ হয়ে গেছে টুর্নামেন্ট থেকে। আমি আপনার পেছনে দেখতে পাচ্ছিলাম এক ভদ্রলোক অফিস যাচ্ছেন, মানুষ স্বাভাবিক জীবনযাত্রা করছে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানের মানুষের আগ্রহের জায়গাটা আসলে কেমন, বিশেষ করে পাকিস্তান যখন বাদ হয়ে গেছে, ওই হোম জৌলুসটা কি আছে? আমি ওই জৌলুসটা পাইনি, ইনফ্যাক্ট আমি শুরু থেকেই পাইনি, এবং এটার একটা কারণ আমার কাছে মনে হয়, পাকিস্তান আয়োজক হলেও পাকিস্তান কিন্তু হোম ভেন্যুতে 2টা ম্যাচ খেলেছে, এবং তাদের যে সেকেন্ড ম্যাচটা যেটা পন্ড হয়েছে বাংলাদেশের এগেইনস্টে, সেই ম্যাচের আগেই তারা বাদ হয়ে গেছে। এখন তারা তাদের উদ্বোধনী ম্যাচটা খেলেছে পাকিস্তানে, পরে তারা দুবাইয়ে গেছে, তাই মানুষ ওই ব্যাপারটা আসলে ফিল করতে পারেনি। আপনি এটা বুঝবেন যে বাংলাদেশে খেলা পছন্দ করে এখন, এবং খেলা দেখে, খেলার খোঁজ খবর নিয়মিত রাখে, এই সংখ্যাটা কিন্তু খুবই কম। আপনি যদি 18 কোটি হিসাবটা করেন, দেখা যাবে যে 1% মানুষও ওই দলে নাই। কারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রার একটা ব্যাপার আছে, বর্তমানে ফাস্ট ওয়ার্ল্ড, পাশাপাশি রাস্তার জ্যাম, রাস্তার অনেক সমস্যা, এইসব ইনকনভিনিয়েন্স পার করে তাদেরকে ওই খেলার খোঁজ খবর গুলো রাখতে হয়। পাকিস্তানের ক্ষেত্রেও সেম। আমি তাই খুব কম মানুষকে দেখেছি যে তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আগ্রহী। কারণ আমরা যখন কথা বলতাম, আমরা যখন বলতাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি চ্যাম্পিয়ন্স ট্রফি কাভার করার জন্য, তাদেরকে আসলে বলে বোঝাতে হতো অনেক ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি আসলে কি জিনিস। তো আমার কাছে মনে হয়, যেহেতু দুবাইয়ে তাদের একটা ম্যাচ ছিল, তারা করাচিতে খেলেই দুবাইয়ে উঠে গেছে, ওই ব্যাপারটা বা ওই জৌলুসের যে অভিজ্ঞতাটা, সেটা সাধারণ মানুষও এখানকার নিতে পারেনি।